হ্যালো বন্ধুরা, বলো কেমন আছো সবাই? আমি আর মা দেখো বেরিয়ে পড়েছি, আজকে যাচ্ছি একটা অনুষ্ঠানে। চলে এসেছি আমরা। বাড়িতে এখন কাজ হচ্ছে, সেই জন্য এখন প্রচণ্ড অগোছালো। এটা আমার মামার বাড়ি। অ্যাজ ইউজুয়াল আমরা অলওয়েজ লেট, আজকেও লেট। দেখো সবাই খেতে বসে পড়েছে আর আমি আর মা ঢুকছি। এখন বাজে দুপুর 2টো। মায়ের হাসিটা দেখেছো? মায়ের বাড়ি এসছে বলে কথা। আর কে দেখে, আমাকেও পাত্তা দিচ্ছে না, চললো আগে আগে রান্নাঘরের দিকে। ওই যে বারান্দায় আমার দাদু বসে আছে আর উঠোনটাতে চলছে খাওয়া দাওয়া পর্ব। আর এদিকে আমার মা রান্নাঘরে ঢুকে চলে এসেছে থালা সাজাতে সমস্ত রকম ভাজাভুজি দিয়ে। ও হ্যাঁ, তোমাদের তো বলিনি অনুষ্ঠানটা কি। এটা হলো আমার মাসির সাধের অনুষ্ঠান। সমস্ত রকম ভাজাভুজি, ফল, মিষ্টি, পায়েস দিয়ে দেওয়া হয়েছে। তোমরা তো ওকে চেনোই, ও হচ্ছে মুনমুন। আর এই দেখো অনুষ্ঠান শুরু। আমার দিদা এখন ওর কোলের মধ্যে আঁচলে কি ফল কিছু দিল। আর এটা হচ্ছে নোড়া আর কি, মানে নোড়া, শিল নোড়া হয়, সেই নোড়া দিল কোলের মধ্যে। এটা নিয়ম আছে নাকি দিতে হয়। তো সাথে এই অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, এখন ওকে খাইয়ে দেবে সবাই একে একে। প্রথমে শুরু করলো আমার বিয়ান, মানে আমার দিদাকে আমি বিয়ান বলি। তো এটার একটা গল্প আছে। গল্পটা হচ্ছে আমার ঠাকুমা, যে আমার ঠাকুমার তো বিয়ান হচ্ছে আমার দিদা। তো আমার ঠাকুমা যেহেতু বিয়ান বলে ডাকতো আমার দিদাকে, তো সেই আমি ছোট থেকে, তোমরা তো বলেইছি আমি তোমাদের, যে আমি ঠাকুমাকে খুব অনুসরণ করতাম বা অনুকরণ করতাম। তো সেই জন্য সেই ঠাকুমা আমার দিদাকে বিয়ান বলে ডাকতো বলে আমিও ছোট থেকেই বিয়ান বলে ডাকি ঠাকুমাকে, সরি দিদাকে। তো ওইভাবেই চলছে। আর আমার সাথে সাথে আমার ভাইও আমার দিদাকে বিয়ান বলে ডাকে। এই হলো একটা ছোট্ট মিষ্টি স্টোরি। তো সবাই ওকে খাইয়ে দিচ্ছে আর এক এক করে গিফট দিচ্ছে। অনেক গিফট পেয়ে যাচ্ছে কিন্তু ও। এবার এসছে আমার পালা। আমি ওকে কী খাওয়াবো ভেবে পাচ্ছি না। তো তারপরে মনে হলো চিকেনটাই খাওয়াই, কারণ ওকে খাওয়ানোর পর আমিও একটু ভাগ বসাতে পারবো ওটাতে। মারা ওকে আলাদা গিফট দিয়েছে, কিন্তু আমি ওকে খাইয়ে 100 টাকা দিয়েছি। এবার এসছে বাড়ির সব থেকে বড় সদস্যগুলো, মানে আমার পিসির ভাইপো ভাইঝিরা, মানে আমার পিসি না, আমার মাসির। তো দেখো এবার এর কাণ্ড দেখো। আমি তো শুধু তাও চিকেনটা ওর থেকে ভাগ বসিয়েছি, পুরো গোটা চিকেনটা নিয়ে পালিয়ে গেল খাইয়ে। পেটের ভেতরে পুচকুটা হয়তো ভাবছি আমি কবে আসবো তোমাদের মাঝে, তোমাদের সাথে মস্তি করব, তোমাদের মতো হইচই করব। তো দেখো আর বেশি দেরি নেই, চলে এসেছে আমাদের মাঝে ছোট্ট পুচকুটা। আর আমার মাসির কোলে একটা ছোট্ট রাজকুমারী এসেছে। নার্সিংহোমে সেদিন আমাদের ওকে কোলে নিতে দেয়নি, ছোট্ট বেবি বলে। তো দেখো ওই জন্য আমি আজকে ডিউটি থেকে ফেরার পথে চলে এসেছি ওকে কোলে নেবো বলে। অবশ্যই হাতটা আমি ভালো করে ওয়াশ করেছি সাবান দিয়ে, তারপর ওকে কোলে নিয়েছি। আর দেখো ঘুমিয়েই যাচ্ছে, আবার গালে হাত দিয়ে স্টাইল করে ঘুমাচ্ছে। আমি যাওয়ার সাথে সাথে দেখো আমার হাতে হাত রেখে কথা দিয়েছে যে দিদি, আমি আমার মায়ের মতো একদম দুষ্টু বাচ্চা হব না, আমি খুব শান্ত বাচ্চা হব। গুরু পূর্ণিমার দিন হয়েছে বলে আমি ওকে না পূর্ণিমা বলে ডেকে ফেলেছি। তো আমার ছোট্ট পূর্ণি, আর আমি ওর অনেক বড় দিদি। অনেক বড় হও ছোট্ট সোনা, আর অনেক ভালো থাকো, সুস্থ থাকো, খুব সুন্দর মনের একটা মানুষ হয়ে ওঠো। তোমরা ওকে একটু আশীর্বাদ করে দিও। তো চলি এখন, টাটা।